আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব এসএমএসের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে যদি কোনো লোক তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হবে কিনা বা সেই তালাক কার্যকরী হবে কিনা। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক পুরুষ এমন আছেন, এমন লোক এমন আছেন যারা মোবাইলের মাধ্যমে স্ত্রীর সঙ্গে কথা বলেন, ফোন আলাপ করেন এবং এসএমএসের মাধ্যমে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে রাগান্বিত হয়ে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এখানে দুইটি বিষয় রয়েছে। একটি হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে ফোন আলাপের মাধ্যমে যদি তালাক দেওয়া হয়, তিন কথা সে বলে ফেলে, তিন তালাক দিয়ে দেয়, তাহলে এটি হলো সরি তালাক, একদম স্পষ্ট সুস্পষ্ট তালাক, এটা পতিত হয়ে যাবে। যদি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা অবস্থায় সে যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক পতিত হয়ে যাবে। আর যদি মোবাইল ফোনের মাধ্যমে ফোন আলাপের মাধ্যমে ফোনে কথা বলার মাধ্যমে সে তালাক দেয়নি, বরং সে এসএমএসের মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে কথা বলতেছিল, এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে কথার কাটাকাটিতে সে স্ত্রীকে তিন তালাকের একটি এসএমএস পাঠিয়ে দেয়। এখন বিষয় হচ্ছে এসএমএসের মাধ্যমে যদি স্ত্রীর কাছে তিন তালাকের মেসেজ পৌঁছে যায় তাহলে তালাক পতিত হবে কিনা বা তালাক হবে কিনা। সম্মানিত দিনী ভাই ও বোন, এসএমএসের মাধ্যমেও যদি কোনো লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাকের মেসেজ সেন্ড করে ফেলে, তাহলে অবশ্যই তালাক পতিত হয়ে যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তালাক দিলে যেরকম তালাক হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে চিঠির মাধ্যমেও তালাক দিলে তালাক পতিত হয়ে যাবে। এই ফতুয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 446 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার এই ফতুয়ায়ে বাজাজিয়ার 10 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে। এবং এই ফতুয়ায়ে খাজে খান 7 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতুয়াটি রয়েছে। এবং এই ফতুয়াটি বাদাইউস সানাই কিতাবের এই 3 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে। তো সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলার সময় অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ রাখব। রাগকে নিয়ন্ত্রণ রেখে আমরা কথা বলার চেষ্টা করব। কখনোই রাগের বশে আমরা তালাক দিতে যাব না, কারণ যদি কোনো ব্যক্তি রাগের বশেও তালাক দিয়ে দেয় তালাক পতিত হয়ে যাবে। আবার অনেকেই অনেক অজুহাত পেশ করতে চায়, সেখানে বলে যে আমি রাগের মাথায় ছিলাম, রাগের মাথায় বলে ফেলেছি, কি বলেছি আমি জানি না, বা এরকম অজুহাত পেশ করতে চায়। দেখুন, তালাক যদি আপনি রাগের মাথায় দেন তাহলেও তালাক হয়ে যাবে, হেসে হেসে তালাক দিলেও তালাক হয়ে যাবে। আর তালাকটা মানুষ মূলত হেসে হেসে দেয় না, মাথার মধ্যে আদর করে দেয় না, বরং রাগের মাথায় তালাক দেওয়া হয়। সুতরাং আপনার বৈবাহিক জীবনটাকে দীর্ঘময় করার জন্য, সুখময় করার জন্য অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।